জাভাস্ক্রিপ্ট একটা স্মল ছোট প্রজেক্ট করে দেখাবো যে প্রজেক্টের নাম হচ্ছে স্টপ ওয়াচ। আমরা অনেকে এই স্টপ ওয়াচের সাথে পরিচিত আছি। দেখতে পাচ্ছেন যেখানে স্টপ ওয়াচে কিছু টাইম শো করানোর জন্য কিছু 0000 কিছু সংখ্যা শো করানো আছে এবং নিচে 3টা বাটন আছে। আমি যখন এই বাটনগুলোতে ক্লিক করব তখনই কিন্তু এই স্টপ ওয়াচটা কাজ করতে শুরু করবে। তো অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি যদি জাভাস্ক্রিপ্টের বেসিকটা শেষ করেন বা বেসিকটা আপনার নলেজ থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই বেসিক নলেজের উপর ভিত্তি করে কিছু প্রজেক্ট তৈরি করা উচিত। তো এখানে এই স্টপ ওয়াচটা কীভাবে কাজ করে এবার আমি আপনাদের সেটা বোঝাই। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা বাটন আছে। একটা বাটনের নাম আছে প্লে, একটা বাটনের নাম পুশ এবং একটা বাটনের নাম রিস্টার্ট। তো প্লে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্টপ ওয়াচটা রেডি হয়ে গেছে। তো আমি যদি এখানে পুশে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে স্টপ ওয়াচটা থেমে গেছে। আবার যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে জায়গায় থেকে থামানো হয়েছিল সেখান থেকে আবার প্লে হয়ে গেছে। আমি চাইলে আবার থামাতে পারবো, আবার প্লে করতে পারবো এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে প্রথম অবস্থায় ফিরে যাবে। তো এটা মূলত হচ্ছে আমাদের স্টপ ওয়াচের কাজ। এখন এই স্টপ ওয়াচের ভিডিওটা আমি আপনাদের এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে দেখেন সবাই তো সমান বোঝে না, কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে বা একটু ভালো পারে। তো আমি এমনভাবে বানানোর চেষ্টা করব ভিডিওটা যাতে করে প্রত্যেকটা মানুষ সবাই এই ভিডিওটা দেখে শিখতে পারে, বুঝতে পারে এবং নিজে নিজে এই প্রজেক্টটা তৈরি করতে পারে নিজের দক্ষতা অর্জনের জন্য। তো প্রথমে যেটা করব আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় চলে যাবেন, যাওয়ার পরে একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। নিউ ফোল্ডার আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন। আমি নিউ ফোল্ডারের নামটা হচ্ছে পরিবর্তন করলাম না। তারপরে ফোল্ডারটা ওপেন করার পরে যেটা করবেন, ফোল্ডারটা ওপেন করার পর আমি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নেব। তো আমি আশা করছি আপনারা এই ফাইলগুলো তৈরি করতে পারেন। আপনি যেহেতু এই ভিডিওটা প্লে করছেন এবং দেখছেন তার মানে আমি এটুকু ধরে নিতে পারি অবশ্যই আপনি HTML CSS পারেন এবং জাভাস্ক্রিপ্টের বেসিকও পারেন বা জাভাস্ক্রিপ্টের নলেজ আছে। যাই হোক, এবং এখন আমি যেটা করি ঝটপট ফাইলগুলো তৈরি করে ফেলি। এবার যেটা করতে হবে আমাদের একটা ইমেজ আনতে হবে। ওখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, সেই ইমেজটা এখানে আনার পর যেটা করবো আমরা নোটপ্যাডে আমাদের ইমেজটা বাদে যে 3টা ফাইল তৈরি করা আছে HTML CSS এবং হচ্ছে HTML ফাইল, CSS ফাইল এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল আমি আসলে তৈরি করতে পারিনি। আমি app.js দেবো, সেখানে আমি হচ্ছে দিয়েছিলাম CSS, যাই হোক ভুল করছিলাম। এখন যেটা করবো এই 3টা ফাইল আমি নোটপ্যাড ওপেন করবো। নোটপ্যাড ওপেন করার পর আমাদের প্রথমে যেটা করতে হবে HTML এর সিনট্যাক্স বা বয়লার প্লেট অবশ্যই আমাদের দিতে হবে। তো আমি ঝটপট দিয়ে ফেলছি, আমি আর এগুলো এক্সপ্লোর করবো না, কারণ হচ্ছে আমি আশা করছি যে আপনি এগুলো পারেন। doctype। এবার যেটা করবো আচ্ছা আমি কথা না বলি কারণ আমি একটু দ্রুত করে ফেলি। আমি আশা করছি আপনি লেখাগুলো দেখে বুঝতে পারবেন। src দেন এখানে আমি বলবো app.js। এখন আমার এই HTML ফাইলের সাথে CSS ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট হয়েছে নাকি সেটা চেক করব।
দেন এখন আমাদের এই ফাইলটা ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালার্ট জাভাস্ক্রিপ্টে আসছে এবং তারপর ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। তার মানে কি আমার সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করা হয়ে গেছে। এবার যেটা করব, প্রথমে আমি একটা ডিভ নিব, এবং ডিভের একটা ক্লাস নিই। আমরা ডিভের ক্লাস নিতে পারি যে ওয়াচ ডাব্লিউ, যেহেতু এটা মেন ডিভ তাহলে আমরা stop WATCS স্টপ ওয়াচ আমি ক্লাস নেম দিলাম প্রথম ডিভের। এবার প্রথম ডিভের মধ্যে গিয়ে আমি হচ্ছে দুটো টাইটেল নিব, নিয়ে ফেলি। আচ্ছা আমি আইডি রাখলাম, বাট পরে প্রয়োজন হবে। আমাদের প্রথমটার আইডির কোনো প্রয়োজন নেই, বাট দ্বিতীয়টা মানে 2 নম্বর টাইটেলটার আইডি প্রয়োজন হবে। আচ্ছা এখন আমরা এখানে লিখতে পারি stop WATCS স্টপ ওয়াচ, অ্যান্ড দেন দ্বিতীয়টার মধ্যে আমরা যেটা করবো, যে টাইমটা শো করা আছে সেই টাইমটা ডিফল্টলি প্রথমে রিলোড হওয়ার সময় যেটা শো করবে সেটা মূলত এখানে আমাদের লিখে দিতে হবে। তো আমি 00 clone 00 clone 00 clone 00 এরকম দিলাম। দেন তারপরে যেটা করব, আমি আর একটা ডিভ লিখব এবং এই ডিভের মধ্যে একটা ক্লাস দিই BUTTONS বাটনস, অ্যান্ড দেন এর মধ্যে আমরা 3টা বাটন লিখব। তিনটা বাটন লেয়ার জন্য এখানে আমরা যেটা করব হচ্ছে বাটনের জন্য আইডি নাম দেব, অ্যান্ড দেন আইডি নামটা আমরা পরে দিচ্ছি। 3টা বাটনের জন্য আমরা 3টা কপি পেস্ট করলাম, মানে 3টা করলাম। করার পরে যেটা করব, আমরা এর মধ্যে বলবো যে PUSH পুশ, দেন PLUA প্লে, অ্যান্ড দেন রিস্টার্ট রিসেট। দেন তারপর আমরা এখানে লিখবো PUSH পুশ, আইডি নাম পুশ, তারপরে হচ্ছে PLAY প্লে, দেন আমরা এখানে লিখবো RESET রিসেট। এখন যদি আমরা রিলোড দিই, আমাদের এখন এরকম শো করাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখন আমরা CSS দিয়ে ডিজাইন করে আমাদের এরকম আমরা বানিয়ে ফেলবো। তো সেজন্য যেটা করব, আমি এটা সেভ করলাম। সেভ করার পরে আমি অবশ্যই রিলোড দেওয়ার আগে অবশ্যই আমাদের সেভ করতে হবে। এখন যেটা করব, আমি CSS ফাইলে যাব। CSS ফাইলে যাওয়ার আগে আমাদের এই যে CSS নামটা কপি করলাম, কপি করার পরে CSSকে কল করলাম। কল করার পর আমি এই নামটা থাক। এখন আমি যদি এখানে আসার পর রিলোড দিলাম, এরকম আসলো। এখন আমরা যেটা করব, এটার একটা উইথ দেবো, WIDTH উইথ 60%, অ্যান্ড দেন max WIDTH ম্যাক্স উইথ দিব আমরা হচ্ছে লাইক 600 পিক্সেল, অ্যান্ড দেন আমরা বলতে পারি মার্জিন। আচ্ছা এটা দেওয়ার জন্য আমাদের একটা সাইজ নির্ধারণ হবে, এবং সাইজটা কতটুকু নির্ধারণ হলো সেটা বোঝার জন্য আমি সাপোজ এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। যদিও এখানে CSS শেখাচ্ছি না, বাট একদম বিগিনার যারা তারা যদি বুঝতে পারি সহজে, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন এটা আমরা মাঝখানে আনবো। তো মাঝখানে আনার জন্য আমরা যেটা করতে হবে, মার্জিন উপরে নিচে লাইক আমি বলতে পারি যে উপরে তুমি 100 পিক্সেল মার্জিন হও, আর হচ্ছে তারপরে অটো হও, মানে ডানে বামে অটো 0। এবার যদি আমি রিসেট দিই, দেখতে পাচ্ছেন যেটা মাঝখানে চলে আসছে। এবার তারপরে যেটা করব, আমরা হচ্ছে প্যাডিং দিই। প্যাডিং মনে করেন যে 20 পিক্সেল দিলাম, দেন রিলোড। এখানে প্যাডিং 20 পিক্সেল হয়ে গেছে। এবার যেটা করব, আমরা এর মধ্যে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা রাখবো না, এটা আমরা কেটে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এখন আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে রিলোড দিলাম। এখন আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আনতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা যেটা করব, ইমেজ এবং ইমেজের উপর একটা কালো একটা আভাস ছিল, বা এটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে। তো সেটা আমরা এখন কিভাবে করে দেখব। যদি আপনার এই বিষয়ে CSS এর সমস্যা থাকে তাহলেও আপনি পেরে যাবেন, আমি আশা করছি। এবার যেটা করব, এবার আমি যেটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি তাহলে BSCKGROUND ব্যাকগ্রাউন্ড। আচ্ছা একটা কাজ করি, আমার একটু মেসেজ আসছে, মেসেজটা চেক করলি। ওয়েল, এখন ব্যাকগ্রাউন্ড, তারপরে -imag ইমেজ,
দেন এখানে আমরা বলবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট LINEAR সরি GRADIENT গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের প্রথমে বলতে হবে LINEAR লিনিয়ার হাইফেন GRADIENT গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবং এখানে আমরা হচ্ছে প্যারেন্থেসিস দিলাম কার্লি ব্র্যাকেট, মেবি এটা কার্লি ব্র্যাকেট হবে, আমার মনে আসছে না, আমি জাস্ট ভুলে গেছি। এটা ব্র্যাকেটের নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট প্যারেন্থেসিস, মেবি কার্লি ব্র্যাকেট, এটার নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। এবার প্রথম বন্ধনীর মধ্যে আসলাম, আসার পর আমি বলবো RGBA, দেন আবার প্রথম বন্ধনী দেবো, দেওয়ার পর এখানে 0,0,0 দেন ডট আমি 8 দিলাম, তারপর আবার এখানে আসবো কমা দেবো, দেওয়ার পর RGBA, দেন প্রথম বন্ধনী দেবো বা প্যারেন্থেসিস দেবো, এটার নাম প্যারেন্থেসিস। অ্যান্ড দেন এখানে আমরা বলবো 0,0,0,0.8 অ্যান্ড দেন তারপর আমরা লাস্টে আসবো, আসার পর আমার একটা সেমিকোলন দেবো। দেখতে পাচ্ছেন যে লিনিয়ার গ্রেডিয়েন্ট LINEAR লিনিয়ার GRADIENT গ্রেডিয়েন্ট, আর প্রথম ব্র্যাকেটের মধ্যে এইগুলো দিছি। এগুলোর মধ্যে আবার দেখেন গ্রেডিয়েন্ট RGB মানে RGBA এটা ডবল দিয়েছি। দেন তারপর আমরা যেটা করব, এটা পুরো লাস্টে এইটুকু শেষ করার পরে লিনিয়ার গ্রেডিয়েন্ট শেষ করার পর একটা কমা দেবো, কমা দেওয়ার পরে আমরা এখানে বলবো URL, তারপর আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে আমরা একটা সেমিকোলন দিয়ে এই লাইনটা ক্লোজ করে দেবো। আর ক্লোজ করার পরে যে URL সেমিকোলন, এই যে URL এর মধ্যে যে প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট আছে, কার্লি ব্র্যাকেটের মধ্যে প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট, আমি একটু কনফিউশন, আমার আসলে সঠিক মনে আসছে না ব্র্যাকেটের নাম। এটা বাংলাতে ফার্স্ট ব্র্যাকেট বলে, আর ইংরেজিতে মেবি মানে প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলে প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট বলে। যাই হোক, এবার আমাদের এখানে ইমেজের URLটা দিয়ে দেবো। তো ইমেজের URL যে আমাদের এখানে ইমেজ রাখছিলাম, নামটা কপি করব, দেন এখানে দেবো, দেওয়ার পর আমরা যদি এখন সেটা রিলোড দিই, আমাদের এই অবস্থা দেখাচ্ছে, আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না। তো ইমেজটা দেখার জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো, দেন মানে হচ্ছে কী বলে, রাইট বাটন ক্লিক করার পরে ইনস্পেক্টে ক্লিক করবো, করার পর আমি এটা ফুল পর্দা করে দিই। তারপর এটা আমরা নিচে নামানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার CSSটা দেখা যাচ্ছে। আমি স্টপ ওয়াচ এরপর ইনস্পেক্ট করেছি, দেখেন আবার প্রথম থেকে আসি, এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্টে থেকে এই যে স্টপ ওয়াচে ক্লিক করলাম, এখানে স্টপ ওয়াচ দেখা যাচ্ছে, স্টপ ওয়াচ। দেন এখানে স্টপ ওয়াচে যে CSSগুলো লিখছি সেগুলো দেখা যাচ্ছে। এখন যেটা করবো, যে লিনিয়ার গ্রেডিয়েন্টের যে কালার আছে, এই কালারটা আমাদের ট্রান্সপারেন্ট করে দিতে হবে, তাহলে আমাদের এটা দেখা যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে পিছনেরটা দেখা যাচ্ছে, বাট একটু কালো দেখা যাচ্ছে। তো আমরা এরকমই আসলে চাচ্ছিলাম। তো এখন তারপর যেটা করবো, যেটুকু আমাদের পরিবর্তন করলাম সেজন্য আমরা এটুকু কপি করি, দেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমাদের মূলত এরকম হয়েছে। তো এরকম হওয়ার পরে এখন আমাদের যেহেতু ক্লিক করলাম অ্যান্ড দেন এটা এখানে আনলাম। এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের সঠিক পজিশন ঠিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাইজটা ঠিক করতে হবে। তো আমরা বলবো যে BACKGROUND ব্যাকগ্রাউন্ড, এই সাইজ COVR কভার, অ্যান্ড দেন BACKGROUND ব্যাকগ্রাউন্ড POSITR পজিশন সেন্টার, তারপরে রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের পজিশনটা মানে ব্যাকগ্রাউন্ডটা এরকম আসছে। তো আমরা এরকমই থাক। এবার যেটা করব, আমরা এই যে স্টপ ওয়াচের মাঝে যে আমাদের হেডিং ছিল, সেই হেডিংয়ের কালারটা আমরা করে দেবো হচ্ছে হোয়াইট, কালার হোয়াইট অ্যান্ড দেন কালার হোয়াইট হয়েছে। অ্যান্ড দেন আমরা ফন্ট সাইজটা একটু বেশি ইনক্রিজ করব। ফন্ট ফন্ট সাইজ আমরা দিতে পারি হচ্ছে 50 পিক্সেল, BOLD বোল্ড, অ্যান্ড দেন আমরা এখানে স্টপ ওয়াচের মধ্যে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তারপরে এখন আমাদের মোটামুটি সবই ঠিক আছে। এখন আমাদের একটু বাটনগুলো ডিজাইন করব। তো বাটনগুলো ডিজাইন করার জন্য অথবা আমরা একটা কাজ করতে পারি, যে স্টপ ওয়াচ এবং এই লেখার মাঝখানে একটা লাইন হাইটটা একটু বেশি আছে, তো লাইন হাইটটা আমরা একটু কমাই দিতে পারি। লাইন লাইন হাইট মনে করেন যে আমি 20 পিক্সেল দিলাম। দেন দেওয়ার পরে যদি আউটপুট দেখি,
দেখতে পাচ্ছেন যে একটু কাছাকাছি চলে আসছে, তো এরকমই থাক, এমনই থাক। তারপর যেটা করব আমরা হচ্ছে বাটন নিয়ে কাজ করব। তো বাটন নিয়ে কাজ করার জন্য যে দেখতে পাচ্ছেন যে একটা বাটনস নামে ক্লাস ছিল এক ডিবের মধ্যে, 3টা বাটন একটা ডিবের মধ্যে ছিল, সেগুলো দেখা যাচ্ছে। তো আমরা এটা কপি করলাম, করার পর এখন আমরা বাটনের সাথে কাজ করব। বাটনকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস, সরি DISPL ডিসপ্লে ফ্ল্যাগস না করলে মেবি হয়। ডিসপ্লে ফ্ল্যাগস কেন করবো, এটা তো সেন্টারই আছে। কিন্তু এখন আমরা বাটনকে ডিজাইন করব। তো বাটনকে ডিজাইন করার জন্য বাটনকে ধরবো, সরি আচ্ছা এটাও কেটে দিই। আমি বাটন ডিপকে ধরলাম, তারপর এখানে বলতে হবে বাটন ট্যাগকে ধরলাম। মানে আমি প্রথমে হচ্ছে এই বাটনকে কল করলাম, তারপর আমরা এই বাটনকে ধরলাম। তো এখন এখানে আমরা ডিজাইন করব, সেই সব ডিজাইনগুলো আমাদের বাটনের পর হয়ে যাবে। তো এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি ওপেন করলে, এখন এখানে ওপেন করার পর এটা সাইডে এলি, আমি একটা এরকম করে সাইডে নিলাম। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে গেলে ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে আমাদের বাটন আছে, বাটনের পরে হচ্ছে সিঙ্গেল বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এই যে এখানে স্টপ ওয়াচ বাটন, এখানে আমাদের ক্লাস BUTT1 বাটন, BUTT1 বাটন, তাহলে বাটন। এবার হচ্ছে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা বাটনের পর উপরে আসলাম, দেন ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ক্লাস নেম আমাদের কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমরা এই ক্লাস নেম, যেহেতু আমরা এখানে ক্লাস এই যে CSS ফাইলে কল করেছি, দেখেন আমি যদি এটা তুলে দিই দেন এবার সেভ করার পর যদি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এখান থেকে চলে গেছে সেই ক্লাস নেম। এবার আবার দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্লাস নেম চলে আসছে যে বাটনস, তারপরে বাটন, প্রথমে হচ্ছে ক্লাস নেম, তারপরে হচ্ছে আমাদের ট্যাগ নেম। তো এখন আমরা এখানে সরাসরি বাটন ডিজাইন করব, আমাদের এখানে সরাসরি আমরা উপরে দেখতে পারবো ডিজাইনটুকু। তো বাটনে আমরা যেটা করব, আমরা যে উইথ হাইট সেট করবো, WIDTH উইথ লাইক 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, দেন বর্ডার BORD আর বর্ডার RADI US রেডিয়াস 100%। বর্ডার রেডিয়াসটা আমি ভুল জায়গায় চলে আসছে, BORD আর বর্ডার RADI US রেডিয়াস 100%, দেন BORD আর বর্ডার নান হয়ে গেছে। কার্সর পয়েন্টার করতে হবে, CUR কার্সর, POINTR পয়েন্টার, কার্সর পয়েন্টার হয়ে গেছে। এবার মার্জিন দিব, মার্জিন উপরে নিচে দিতে পারি 30 পিক্সেল, অ্যান্ড দেন ডানে বামে হবে হচ্ছে 10 পিক্সেল। তাহলে এই অবস্থা হলো। আমরা যেটা করতে পারি, আচ্ছা এমনই থাক, খারাপ লাগছে না, বাট এটা উপর নিচে দেওয়ার জন্য আসলে খারাপ লাগছে। তো আমি শুধু টপে দিতে চাই, তাহলে শুধু টপে 30 পিক্সেল, তারপরে হচ্ছে ডানে হবে, তাহলে ডানে হবে হচ্ছে 10 পিক্সেল, তারপরে নিচে হবে 0, আবার বামে হবে 10 পিক্সেল। মেবি এটা কাজ করছে না, হ্যাঁ এবার কাজ করছে। এখন যেটা করবো, আমরা যে এখানে ক্লিক করলাম, এটা মেবি দেখা যাচ্ছে না, তাই না? এই যে আমরা CSSটা লিখলাম, দেন এখানে ক্লিক করে আমরা এইটুকু কপি করলাম। আমরা মূলত এতক্ষণ বান্ধে আমরা ইন্সপেক্টর থেকে এই কোডগুলো লিখেছি, এখন আমি সেভ করার পর রিলোড দিলে ডিজাইনটা থেকে যাবে। দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আছে। এখন বিষয় হচ্ছে এখানে একটু হাইটটা যদি বাড়াইতাম তাহলে একটু ভালো লাগতো, বাট এটা ব্যাপার না। ডিজাইনের ক্ষেত্রে আমরা এখন মূলত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা শিখব। তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমে আমাদের এই যে যেখানে আমাদের ডিসপ্লেটা শো করাবে, টাইম শো করাবে, সেখানে আমি বলতে পারি যে হচ্ছে ডিসপ্লে টাইম বা ডিসপ্লে ওয়াচ দিতে পারি, না ডিসপ্লে টাইম থাক। তো আমি দেখেন এখানে ডিসপ্লে টাইম, এটা একটা আইডি, তারপরে পুশ, প্লে, রিসেট, এগুলো একটা আইডি। তো এগুলোকে আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফাইলে যাই কল করব। তো কল কীভাবে করতে হয়, লেট, দেন আমরা এখানে বলতে পারি, আমরা কপি করতে পারি, অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা কপি করব, আর যে যদি ভালো পারি তাহলে তো লিখবো। তাহলে ডিসপ্লে টাইম কপি করবেন আপনি, সমস্যা নেই। ডিসপ্লে টাইম, দেন এখানে বলবো যে document ডট QUERY
SELECTOR কোয়ারি সিলেক্টর, দেন এখানে সেমিকোলন দিয়ে শেষ করবো লাইন, অ্যান্ড দেন এখানে আমরা বলবো যেহেতু এটা আইডির জন্য আমরা আইডি কল করার জন্য আমাদের হ্যাশ দিতে হয়, তারপর এখানে বলতে হবে ডিসপ্লে টাইম। একইভাবে এই লাইনটা আমরা আরও 3টা কপি করলাম, করার পর আমরা বলবো যে এডি হচ্ছে PUSH পুশ, এবং পুশকে কল করলাম, দেন এটা বলবো PLAY প্লে, দেন আমরা প্লেকে কল করব, দেন এখানে আমরা বলবো RESET রিসেট, অ্যান্ড দেন আমরা এখানে রিসেটে কল করবো। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেটের কালার এবং ডকুমেন্টের কালারটা একরকম হয়ে গেছে। এর কারণ হচ্ছে রিসেট নামে জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড আছে, সেজন্য আমরা এটা ভেরিয়েবল নামে বা লেটের নামের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো আমরা একটু চেঞ্জে জানি, রিসেটের আরটা ক্যাপিটাল লেটার করে দিলাম, দ্যাটস অল, এখানে আর কোনো সমস্যা নেই। তারপর আমাদের আর একটা ভেরিয়েবল নিতে হবে যেটার মধ্যে আসলে TIME আর টাইমার, দেন এখানে আমরা বলতে হবে NULL নাল। তো নাল এটা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল, তো আমরা টাইমারের মধ্যে কিছুই রাখলাম না, নাল মানে কিছুই নাই, এটুকু বোঝায়। দেন এখন যেটা করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করতে হবে। তো ফাংশন ব্যবহার করার জন্য যেটা করব, আমরা প্রথমে যে ফাংশনটা আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের বেশ কয়েকটা ফাংশন তৈরি করতে হবে। তো প্রথম ফাংশনের নাম আমি দিলাম ধরেন যে WATCH ওয়াচ, দেন সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে চলে আসলাম। আসার পর এখন যেটা আমরা করব এখানে, আচ্ছা, তার ভিতরে এখানে আমাদের এই ফাংশন তৈরি করার আগে একটা অ্যারে তৈরি করতে হবে। তো অ্যারে তৈরি করার জন্য আমরা লেট নিলাম, লেট নেওয়ার পর আমরা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট নিলাম। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে বলবো প্রথমে হচ্ছে SOURS আওয়ার্স, দেন হচ্ছে একটা কমা দিব, দেন আমরা বলবো MINITES মিনিটস, কমা দিব, SECOUNT সেকেন্ড, কমা দিব, দেন এখানে বলবো মিলি সেকেন্ড, MILI মিলি, SECOUNT সেকেন্ড, মিলি সেকেন্ড, দেন এখানে আমরা ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর আবার ব্র্যাকেট নেব, দেন সেমিকোলন দেবো, এবং এই ব্র্যাকেটের মধ্যে 0,0,0,0 এখানে আমরা 4টা 0 দিলাম। এখানে 4টা আছে ভেরিয়েবলে, অ্যারের ভিতরে 4টা দিলাম, এবং এই অপর প্রান্তেও 4টা দিলাম। এটা মূলত একটা অ্যারে তৈরি হয়েছে, ঠিক আছে। এখন যেটা করবো, এখন আমরা ফাংশনের মধ্যে কাজ করব। ফাংশনের মধ্যে যেটা করব, আমরা যেহেতু মিলি সেকেন্ড থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করবো অ্যাজ এ বিগিনার হিসেবে কপি করবেন, বা লিখতে পারলে আরোই ভালো। বলবো যে হচ্ছে এই যে মিলি সেকেন্ড প্লাস প্লাস হবে সেমিকোলন। এবার আমরা কন্ডিশন দেব, ইফ মিলি সেকেন্ড ইকুয়াল যদি মিলি সেকেন্ড 10 পর্যন্ত হয়, কারণ 10 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়ে যাবে, তাহলে 10 মিলি সেকেন্ড যদি হয় তাহলে এই কন্ডিশনে তুমি কাজ করবা হচ্ছে এখানে তুমি কি করবা, মিলি সেকেন্ডকে করে দেবা হচ্ছে =0, এবং সেকেন্ড যে আছে সেকেন্ডকে করে দেবা হচ্ছে তুমি প্লাস প্লাস। এটুকুর কাজ সারা। এবার আমরা যেটা করব, এটুকুর মধ্যে এসে এই যে এই সেকেন্ডের নিচে আসব, আসার পরে আমরা আবার ইফ ব্যবহার করব, যে এখন সেকেন্ড এক এক করে বাড়তে বাড়তে যখন 60 সেকেন্ড পর্যন্ত চলে যাবে, দেন তখন আবার তুমি কি করবা, মানে জাভাস্ক্রিপ্টে আমরা বলবো যে তখন তুমি কি করবা, সেকেন্ডকে করে দেবা 0। যখন 60 সেকেন্ড হয়ে যাবে তখন তুমি সেকেন্ডকে করে দেবা 0, অ্যান্ড দেন 0 করার পরে তুমি কি করবা, মিনিটকে ইনক্রিজ করবা। এই যে মিনিট, এখানে বললাম মিনিটকে তুমি ইনক্রিজ করবা। এখানে আবার বলি একটু আপনাদের, এখানে আমি বলছি ফাংশনের মধ্যে মিলি সেকেন্ডকে প্লাস প্লাস করবা, এই এক এক করে বাড়তে থাকবে। এখানে কন্ডিশন দিলাম মিলি সেকেন্ড যখন 10 সেকেন্ড হয়ে যাবে তখন মিলি সেকেন্ডের ঘরে আবার 0-তে চলে আসবে, এবং সেকেন্ড একটা বাড়বে, 1 সেকেন্ড বাড়বে। আবার সেকেন্ড বাড়তে বাড়তে যখন 60 সেকেন্ড হয়ে যাবে তখন সেকেন্ডটা 60 সেকেন্ডে হয়ে গেলে তখন এটা আবার 0 হয়ে যাবে, সেকেন্ডটা 0 হয়ে যাবে। যখন 60 সেকেন্ড হওয়ার পরে সেকেন্ডটা 0 হয়ে যাবে তখন মিনিট আবার 1 মিনিট করে বাড়বে, ইনক্রিজ হবে। আচ্ছা, এবার যখন মিনিট 60 মিনিট হয়ে যাবে তখন আমরা কি করব, সেই কন্ডিশনটা দিয়ে আমরা এখানে মিনিট ইকুয়াল 60, দেন এখানে আবার প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট, অ্যান্ড দেন এখানে আমরা বলবো মিনিটটা হয়ে যাবে হচ্ছে, যেহেতু যখন 60 মিনিট হয়ে যাবে তখন মিনিটটা অবশ্যই 0 হতে হবে, তাহলে মিনিট ইকুয়াল 0, আর আওয়ার্স ইনক্রিজ হতে থাকবে। তাহলে এই যে আওয়ার্স তুমি প্লাস প্লাস তুমি ইনক্রিজ হও।
আমরা এটুকু মূলত ফাংশন তৈরি করলাম। এবার দেখেন এই যে ইফ এলস থেকে তৈরি করা পর্যন্ত আমরা আর এর ভিতরে এই কন্ডিশনার এই যে কন্ডিশনারগুলো কন্ডিশন এই যে এখানে শুরু হয়েছে মধ্যে ডিসপ্লে শো করবে, যে আউটপুটটা আসলে এই আউটপুটটা আসলে শো করাবে কার মধ্যে, সেটার জন্য যে আমাদের ডিসপ্লে টাইম ছিল সেই ডিসপ্লে টাইমকে আমরা কপি করলাম নামটাকে, করার পরে আচ্ছা তার আগে একটা কাজ করে আমরা এই যে এইটুকু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডিসপ্লে এইটুকু আমরা কপি করলাম, ব্রাউজারে চলে আসলাম, এটা রিলোড দিলাম, দেন ইনস্পেক্টে চলে গেলাম, কনসোলে যাব, কনসোলে যাওয়ার পর আমরা পুরোটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নাল দেখাচ্ছে, তার মানে মেবি এখানে কোয়েরি সিলেক্টর ACLECTOR কোয়েরি সিলেক্টর এখানে ডিসপ্লে টাইম আমরা এখানে একটা কাজ করি, আমরা কি এখানে ইন্ডেক্স ডট এই ফাইলটাকে সেভ করে নিই, যদি না সেভ করে থাকে তাহলে এখন সেভ করলাম, দেন আবার রিলোড দিলাম, দেন এখানে দিলাম, এখানে নাল দেখাচ্ছে তার মানে নাই এরকম দেখাচ্ছে, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আইডি ডিসপ্লে টাইম এটুকু আছে, হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের কোনো না কোনো জায়গায় সমস্যা করেছি আমরা ভুল, আচ্ছা এই যে ডিসপ্লে টাইম আমরা বানান ভুল করছিলাম সেজন্য সমস্যা দেখালো। এবার কনসোলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যখনই হচ্ছে ডিসপ্লে টাইম আনলাম তখন এটাকে শো লেখাচ্ছে, কারণ ডিসপ্লে টাইমটা একটা আমরা ভেরিয়েবলে একটা হচ্ছে লেট ভেরিয়েবলের মধ্যে রাখছি। আরেকটা বিষয় বলি, এই যে মূলত এটুকু যা এটুকু তাই, মানে এটা যদি ডিসপ্লে হয় তাহলে এটাও ডিসপ্লে, একই কথা। তাহলে আমি এটুকু কপি করলাম, কেটে দিলাম, দেখতে পাচ্ছেন যে একই শো করাচ্ছে। তো এর মাঝে বুঝতে পারলাম আমাদের একটু ভুল ছিল, সেই ভুলটুকু আসলে কল করে এখানে আমাদের সমস্যা ছিল। এখন হয় কি দেখা যাচ্ছে আমরা যদি এরকমভাবে চেক না করে প্রোগ্রাম করতে থাকি, অ্যাজ এ বিগিনার হিসেবে প্রোগ্রাম করতে আসি সব প্রোগ্রাম মানে টোটাল কাজটা সারার পরে যদি আমরা চেক করি তাহলে দেখা যাচ্ছে যে কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমাদের খুঁজতে লাগে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন যেটা করব আমাদের এই যে ডিসপ্লে টাইমটাকে আনলাম, ডিসপ্লে টাইমটাকে এখানে বলবো যে .inner HTML ইকুয়াল, দেন ইকুয়ালের পরে আমরা হচ্ছে একে একে শো করাবো, তাই না? তো আমাদের এখানে জুম আউট করি একটু, ডিসপ্লেটা একটু নিচে হয়ে গেল, যাই হোক। এখন যেটা করব আমরা প্রথমে হচ্ছে আওয়ার্স, তার আগে একটা কাজ করি, আমি হচ্ছে ডবল কোটেশন দিলাম, আচ্ছা ডবল কোটেশন না, আমি প্লাস দিলাম, দেন প্লাস দেওয়ার পর আমি এখানে ডবল কোটেশন এবং ডবল কোটেশনের মধ্যে আমি হচ্ছে ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পরে আমি যেটা করব এটা কয়েকবার পেস্ট করলাম, পেস্ট করে তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবার যেটা করব প্রথমে আমাদের ছিল হচ্ছে আওয়ার্স, তাহলে আওয়ার্সটা কপি করলাম, দেন এখানে আওয়ার্সটা দিলাম, প্রথমে শো করবে আওয়ার্স, দেন তারপরে যেটা কি তাহলে এখানে আমরা দিব সেকেন্ড, তারপরে মিলি সেকেন্ড, আমরা মিলি সেকেন্ড দিলাম, অ্যান্ড দেন এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডিসপ্লে ইনার HTML আওয়ার্স, তারপরে মিনিট, সেকেন্ড, মানে মূলত এই যে সেমিকোলন দেওয়ার কারণে আমরা এই যে প্লাস অপারেটর ব্যবহার করছি, প্লাস তারপরে এই সেমিকোলনগুলো শো করার কারণে এখনও আমাদের কোনো আসলে তেমন কোনো কাজই হবে না। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখন যেটা করব আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশনটা হবে হচ্ছে এরকম, এই যে আমাদের প্লে বাটনটা আমরা ডাকছিলাম, প্লে বাটনের ভেরিয়েবলটাকে ধরলাম, দেন এখানে দেওয়ার পরে ডট, তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড EVENTLISTENER অ্যাড ইভেন্ট লিসেনার, দেন ফার্স্ট বন্ধনী বা এটা হচ্ছে প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট প্যারেনথেসিস, এটা প্যারেনথেসিস দিলাম। প্যারেনথেসিস দেওয়ার পরে আমরা যেটা করবো ডবল কোটেশন, দেন কমা, এবং ডবল কোটেশনের মধ্যে বলতে হবে এটা ক্লিক ইভেন্ট করবে, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ইভেন্ট, দেন আমরা এখানে ফাংশন তৈরি করব এবং এই ফাংশনের কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই। তো এবার ফাংশনের মধ্যে যেটা বলতে হবে, ফাংশনের মধ্যে আমাদের বলতে হবে যে হচ্ছে ইফ এই যে টাইমার ইকুয়াল আছে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেব, দেন ইকুয়াল। আচ্ছা এটুকু আমি পরে দেখাচ্ছি, কারণ এটুকু পরে দেখালে বুঝতে পারবেন যে এটুকুর কাজ কি। এখন আমি এটুকু পরে বোঝাচ্ছি, এই যে ইফ টাইমার এটুকু আমি পরে দেখাই। এখন আমরা যেটা করব TIMER টাইমার, দেন ইকুয়াল,
এখন এখানে আমরা যেটা করব সেট ইন্টারভাল ব্যবহার করব, সেট INTERVAL সেট ইন্টারভাল। এবং সেট ইন্টারভালের মধ্যে আমরা কি দিতে চাই, সেট ইন্টারভালের মধ্যে যে আমরা এই যে ওয়াস এই ফাংশন নামটা কল করি। তো ফাংশন নাম কল করার জন্য এখানে মূলত প্যারেন্থেসিস দেওয়া লাগবে না, দেন আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এটা সেট ইন্টারভাল আসলে কতটুকু সময়ের মধ্যে হবে, তো আমরা চাচ্ছি যে এখানে সেট ইন্টারভালটা 10 সেকেন্ড পর পর হবে, তাহলে মিলি সেকেন্ডটা ধরতে পারবো। আমরা যদি 1000 দিই তাহলে 1 সেকেন্ড পর পরে কাউন্ট হবে। তো আমি 10 সেকেন্ড দিলাম, দেওয়ার পরে আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমি যদি ক্লিক করি তাহলে এখনও আমাদের কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের কোনো না কোনো মিস্টেক আছে। সেট ইন্টারভাল ওয়াস টাইমার ফাংশন ক্লিক add EVENLISTENER add event listener রিলেট। আচ্ছা, আমি একটু বিষয়টা দেখছি আসলে কেন কাজ করছে না। আচ্ছা, এখানে আমরা একটা মিস্টেক করেছি, দেখেন আমরা প্লেতে ক্লিক করার পর এখানে মূলত আমরা 10 দিয়েছিলাম, এখানে দিতে হবে 100 মিলি সেকেন্ডের জন্য। এবার যেটা করব, এবার আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে যেটুকু মিস্টেক করেছি সেটুকু আমি বলি যে আসলে কোথায় সমস্যা হয়েছে। এবার আমরা ক্লিক করছি, কাজ হচ্ছে না। এবার আমরা রাইট বাটন ক্লিক করলাম, দেন এখানে কনসোলে আসলাম। কনসোলে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে বলছে প্লে ডট অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন। তো আমাদের এখানে মূলত অ্যাড ইভেন্টস এখানে এস হবে। দেন এবার যদি রিলোড দিই তারপরেও একই সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, একই সমস্যা দেখাচ্ছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা আচ্ছা এখানে মূলত সমস্যা আমরা ঠিক করলাম। ঠিক করার পরে আবার দেখাচ্ছে সমস্যা দেখাচ্ছে। তো এখানে মূলত এন্ড হবে, এই দেখেন অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট, এই যে ইভেন্ট লেখাটা আমরা ভুল করছিলাম। দেন আবার সেভ করলাম, দেন এখানে আসলাম, এবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কাউন্টটা শুরু হয়ে গেছে। যদিও আমরা এর আগের বার দেখছিলাম যখন আমরা প্লে করছি তখন হচ্ছে আমরা প্রথমে 10 পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত একটা জিরো থাকছে। এই জিরোটা কিভাবে আনতে হবে সেটুকু আপনাদের দেখাই। তো সেটুকু আনার জন্য যেটা করতে হবে, আমরা কোডে আসলাম। কোডে আসার পর এই যে আমরা যে ডিসপ্লে নেম করছিলাম তার আগে যেটা করব, তার আগে কিছু কাজ করতে হবে। তার আগে যেটা করব লেট, দেন এখানে আমরা চাচ্ছি হচ্ছে প্রথমে আওয়ার্সের জন্য যে আওয়ার্স 10 ঘন্টা হওয়ার আগ পর্যন্ত তার সামনে একটা জিরো থাকবে। দেন এখানে আমাদের বলতে হবে এই যে আওয়ার্সকে নামটা কপি করলাম। দেন এই আওয়ার্স যতক্ষণ 10-এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা এক্সপেরিমেন্টারি দিলাম। দেন তখন এখন দুটো কন্ডিশন দিতে হবে। দুটো কন্ডিশন হচ্ছে কি, যে হচ্ছে এখানে দিলাম হচ্ছে একটা জিরো, দেন এখানে প্লাস, দেন আওয়ার্স, দেন হচ্ছে সেমিকোলন, এখানে ক্লোন, দেন আবার আওয়ার্স, দেন এখানে একটা সেমিকোলন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার্স যতক্ষণ 10-এর ছোটো, যদি 10-এর ছোটো থাকে তাহলে জিরো তুমি আওয়ার্সের সাথে যোগ করো। এবং এখানে দুটো কন্ডিশন দেওয়া লাগে, সেজন্য দুটো কন্ডিশনের মধ্যেই আওয়ার্স দিয়ে দিলাম। দেন এখানে আমরা 3টা কপি করলাম, 4টা কপি করলাম। কপি করার পরে এখানে আশা করি আপনি ভালো করে দেখতে পারছেন, কারণ আমার এটা এই পর্যন্ত থাকবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এটা ছোট করে দিই ভালো করে দেখার জন্য, এর মধ্যে থাক। এবার যেটা করব, আমরা প্রত্যেকটা আওয়ার্সের জন্য না, আমার একটা প্রথমে লাগবে আওয়ার্সের জন্য, তারপরে মিনিটের জন্য, তারপরে হচ্ছে সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য। তো আমি এই যে এখান থেকে কপি করি আওয়ার, তারপরে এখন আমরা মিনিট নেব। তো মিনিটস, খালি এখানে মিনিটসগুলো কপি করব, সেকেন্ড, মিলি সেকেন্ড। এখন মিলি সেকেন্ডের পরে আমাদের এখন ভেরিয়েবল নামও পরিবর্তন করতে হবে। তো আওয়ার্সের জন্য এইচ, তারপরে আপনার আওয়ার্সের জন্য আওয়ার্স দিতে পারি, বা আওয়ার্স দিলে সমস্যা হবে কি, ভেরিয়েবল নাম একরকম হয়ে যাবে, তখন আবার সমস্যা হবে। সেজন্য আমার এখানে একটু ডিফারেন্ট নেম ব্যবহার করতে হবে। তো এই জন্য আওয়ার্সের জন্য এইচ দিলাম, তারপরে মিনিটের জন্য এম দিলাম, তারপরে হচ্ছে সেকেন্ডের জন্য এস দিলাম, আর মিলি সেকেন্ডের জন্য এমআই দিলাম। ঠিক আছে, এবার এই যে আমাদের এই ভেরিয়েবলগুলো এখান থেকে পরিবর্তন করতে হবে। তো আমরা আওয়ার্সের জন্য প্রথমে এইচ দিয়েছি, মিনিটসের জন্য এম দিয়েছি, সেকেন্ডের জন্য এস এবং মিলি সেকেন্ডের জন্য এমআই। এবার সেভ দিয়ে রিলোড দিই। এটা রিলোড দেওয়ার পরে আমরা এখানে প্লে করলাম, প্লে হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি 10 হওয়ার আগ পর্যন্ত এটার আগে একটা শূন্য থাকছে। হ্যাঁ, এই যে এখানে আমরা 10 হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন যে 10 হয়ে গেছে এবং তার আগে কোনো কিন্তু শূন্য নেই। তো এটা আমরা প্লে বাটনে করলাম। এবার আমরা যেটা করব, এই যে পুশ বাটনের নামটা কপি করলাম। দেন এখানে পুশ বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, দেন আমরা
প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট প্যারেন্থেসিস। আমার এটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে, আমি জানি না, ভুল করছি মেবি। এটা সম্ভবত আমার যেটুকু মনে হচ্ছে এটা হচ্ছে প্যারেন্থেসিস হবে না, সরি কার্লি ব্র্যাকেট হবে, কার্লি ব্র্যাকেট। আচ্ছা এখন যাই হোক, এখন আমরা বলবো ক্লিক ইভেন্ট এখানে ব্যবহার করতে হবে, CLICকে ক্লিক, দেন কমা দিলাম, দেন এখানে ফাংশন FUNCTION ফাংশন, দেন ব্র্যাকেট হচ্ছে প্যারেন্থেসিস দিলাম, কার্লি ব্র্যাকেট প্যারেন্থেসিস, গুলাই ফেলছি। যাই হোক ফাংশন ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করতে হয়। দেন ফাংশনের মধ্যে আমরা যেটা করব, এখানে আমরা বলবো যে টাইমার, না টাইমার এখানে দিতে হবে না, এখানে বলতে হবে CLER ক্লিয়ার INTERVAL ক্লিয়ার ইন্টারভাল, দেন এখানে আমরা বলবো টাইমার TIMER টাইমার। এই যে টাইমারটা এসে ক্লিয়ার ইন্টারভালের মধ্যে দিয়ে দিলাম। দেন এখন রিলোড দিলাম, দেওয়ার পরে প্লে করছি, প্লে হচ্ছে। দেন এখন যদি পুশ বাটনে ক্লিক করি, পুশ বাটনে ক্লিক করলে অবশ্যই পুশ হচ্ছে না, তার মানে অবশ্যই আমাদের কোনো মিস্টেক আছে। আচ্ছা ক্লিয়ার ইন্টারভাল, এখানে ক্লিয়ার ইন্টারভালের মধ্যে আচ্ছা বিষয় হচ্ছে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফাংশনটা অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক মানে করার পরেও আমাদের এখানে কিছু ভুল দেখাচ্ছে। আমরা এখানে এটা আমাদের কাজ করছে না। তো কাজ না করার মেন কারণ হচ্ছে যে অ্যাড ইভেন্ট লিসেনার এখানে আমরা এই যে এখানে ভুল করেছি, ঠিক আছে, এই জন্য মূলত কাজ হচ্ছিল না। দেন আবার রিলোড দিলাম, দেন প্লে করলাম, প্লে হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি কিছু সেকেন্ড আসার জন্য, দেন আমরা এখানে পুশ করলাম, তারপরে কাজ করছে না, তাহলে অবশ্যই কি আরও ভুল আছে। তাহলে আমরা কনসোলে গেলাম, এখানে বলছি যে পুশ ডট অ্যাড ইজ নট এ ফাংশন, আমি তো এখান থেকে কপি করে এখানে দিলাম। আচ্ছা তারপরেও ভুল ছিল, এখানে টি ছিল, এখানে টি না, মূলত এখানে হবে হচ্ছে আর, ঠিক আছে। এই অ্যাড ইভেন্ট লিসেনার মূলত বানান ভুল করার কারণে আমাদের এই সমস্যাটা হতেছিল। তো আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে অনেক ভুল হবে, তো এগুলো কোনো ব্যাপার না, জাস্ট ভুলগুলো সংশোধন করবেন। দেন রিলোড দিলাম, এটা ছোটো করে দিই, প্লে হচ্ছে, পুশ হয়ে যাচ্ছে। দেখেন যখন আমি পুশ বাটনে ক্লিক করছি তখন কিন্তু পুশ হয়ে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে। আবার যদি আমি প্লেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে থামিয়ে রাখছিলাম বা পুশ করে রাখছিলাম সেখান থেকে আবার স্টার্ট হচ্ছে। এখন আমরা কাজ করবো কি, রেস্টার্ট বাটনের কাজ করবো। দেখেন আমাদের রেস্টার্ট বাটনে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে যেটা করবো, আমরা কোডে চলে আসলাম, আসার পরে এই যে রেস্টার্ট এই ভেরিয়েবল নামটা কপি করলাম। দেন এখানে আসার পরে ডট অ্যাড ইভেন্ট LISTENER অ্যাড ইভেন্ট লিসেনার। দেন এখানে আমরা বলবো ইভেন্টটা হবে হচ্ছে ক্লিক, CLICকে ক্লিক, দেন ফাংশন। দেন ফাংশনের মধ্যে আমরা যেটা ক্লিয়ার করতে চাচ্ছি, তো ক্লিয়ার করার জন্য যেটা করতে হবে, আমাদের ক্লিয়ার ইন্টারভ্যালটা দিতে হবে। তারপরে আমাদের একটা সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পর আমাদের এই যে সব 00 ছিল না, যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা দিতে হবে। ভেরিয়েবলটা দিলাম, দেন সেমিকোলন দিয়ে শেষ করলাম। আবার এই যে আমরা এখানে থেকে যে ডিসপ্লে নামটা শো করাচ্ছিলাম, এই ডিসপ্লে এটুকু কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, দেওয়ার পর আমরা ডিসপ্লেতে এখন যখন আমরা মানে রিসেট বাটনে ক্লিক করবো তখন আমরা এইটা না শো করায়া আমাদের প্রথম অবস্থায় যা ছিল সেইটুকু শো করাবো। তো আমাদের অবশ্যই ডবল কোটেশন দিতে হবে, কারণ হচ্ছে সেইগুলো হচ্ছে অ্যাডে ছিল, কিন্তু এগুলো মূলত অ্যাডে হবে না, মানে সরি এগুলো মূলত ভেরিয়েবল ছিল। এই যে এখান থেকে লেট ভেরিয়েবল বা লেট ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল নাম ছিল, সেই জন্য মূলত আমরা এখানে এভাবে ব্যবহার করছিলাম। কিন্তু আমাদের ইনার HTML-এ আমাদের এখন এটা ব্যবহার করতে হবে। তারপরে এখন আমরা সেভ দিলাম, দেন রিলোড দিলাম, প্লে হচ্ছে, পুশ হচ্ছে। দেন এখন যদি আবার প্লে করি, দেন রিসেট দিলাম, রিসেট হচ্ছে। এখন দেখেন এটা ভালোই কাজ করছে। আমি আপনাদের শিখাতে এই যে প্লের মধ্যে কিছু জিনিস আমি হচ্ছে দিয়েছিলাম না। এখন দেখেন এখানে কিছু জিনিস না দেওয়ার কারণে কি সমস্যা হয়, তো না দেওয়ার কারণে যেটা আমি রিলোড দিলাম, প্লে হচ্ছে, পুশ হচ্ছে, প্লে হচ্ছে, পুশ হচ্ছে। মানে আমি আবল তাবল টিপি, মনে করেন যে একটা বাটন আমি ডবল ক্লিক করলাম, এবার দেখেন আমি প্লে ক্লিক করার পর পুশে ক্লিক করছি, পুশে কিন্তু আর কাজ করছে না। মানে এক কথায় আমি প্লে ক্লিক করলাম, প্লে হচ্ছে, আবার প্লে আমি 2-3 বার 4 বার বা অনেকবার প্লে বাটনটা ক্লিক করলাম, মানে ডবল ক্লিক করলাম। এবার পুশে ক্লিক করি, পুশে কিন্তু কাজ হচ্ছে না। পুশে কাজ না হওয়ার জন্য আমরা যেটা করব, রিলোড দিই, হ্যাঁ এবার কিন্তু ঠিক কাজ করছে। আবার যখন আমি ডবল ক্লিক করছি তখন
এগুলো দেখেন আবার দ্রুত হচ্ছে হচ্ছে। তো আমি রিলোড দিলাম, দেওয়ার পর আমরা যেটা করবো এইটা এখানে আসবো ইফ দেন প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট, দেন এখানে আমরা বলবো যে টাইমার, দেন এক্সক্লেমেশন দেন ইকুয়াল, আচ্ছা এখানে এটুকু হবে না, ইকুয়াল, দেন এখানে বলতে হবে এনইউ ডবল এল নাল। কখন নাল হবে? যখন ক্লিয়ার সেট টাইমার থাকবে, ঠিক আছে। এই জাস্ট এটুকু দিলাম, দেওয়ার পরে রিলোড, দেন এখানে প্লে করলাম, প্লে বাটনে আমি অনেকবার ক্লিক করলাম, তাতে কোনো সমস্যা হচ্ছে না, পুশ হচ্ছে, আবার প্লে করলাম, প্লে হচ্ছে, ঠিক আছে। আবার রিসেট দিলাম, রিসেট হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই হচ্ছে মূলত হচ্ছে স্টপ ওয়াচের কাজ। এটা মূলত আমাদের স্টপ ওয়াচ। হ্যাঁ, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও যদি আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে। অনেক বড় ভিডিও, প্রায় 40 মিনিট হয়ে গেছে, 41 মিনিট। তো যাই হোক, আমরা ফাইনালি স্টপ ওয়াচ তৈরি করতে পারছি। দ্যাটস অল অ্যাবাউট ইট। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার এই প্রজেক্টটা গিটহাবে আপলোড দেওয়ার পরে বা যে কোনো জায়গায় আমি কোনো জায়গায় যদি আপলোড দিই তাহলে এই সোর্স কোডটা সেখানে দিয়ে দিব এবং সেই লিঙ্কটা সেখানে দিয়ে দেবো। এবং আমি চেষ্টা করব এটা কোনো লাইভ সার্ভারে আপলোড দিয়ে সেই লিঙ্কটা দেওয়ার জন্য। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে দেখতে পারবেন, যদি আমি দিই, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।